Stay enjoy. সকাল ভোরবেলায় বেরিয়ে পড়লাম আমরা সেই মোহনার দিকে। আমরা এখন চলে যাবো মোহনায় এবং মোহনায় গিয়ে দেখাবো সেই সূর্যোদয়, সূর্য উঠছে সেই ভিডিও আমরা দেখতে পাবো গাইস, আমরা দেখতেই পাবে। আমরা এখন বেরিয়ে পড়লাম। এই সকাল সকাল চলে আসলাম আমরা মোহনায় এবং মোহনা থেকে আমরা খুব এক্সাইটেড যে সূর্য দেখবো। সেই সূর্য দেখার জন্য অনেক দাঁড়িয়ে আছি, খুব এক্সাইটেড কখন সূর্য আসবে সেই সূর্য দেখবো বলে আমরা অপেক্ষায় আছি এবং তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতেই পাবো। এই আমরা যেখানে আপাতত দাঁড়িয়ে আছি মোটামুটি সমুদ্রের মিডিল পয়েন্টের দিকে বলতে পারো। দুই সাইড থেকে মাটির ঝাটকা আসছে, দেখতে পাচ্ছি মাটির ঝাটকা আসছে এবং সেই ঝাটকাতেই আমরা দাঁড়িয়ে নিচে ভিডিও করছি, তোমরা দেখতে পাবো। যে ঢেউ এই ঢেউয়ের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, ভয়ঙ্কর লাগছে, আসছে ভয় লাগছে আমাদের। এই মোহনায় প্রায় 7 বছর পরে আসলাম। এই 7 বছর পরে আসার একটাই কারণ যে মোহনায় সূর্যোদয় সূর্য উঠে আমরা সেই সূর্য দেখার জন্য এসেছি, অবশ্যই দেখতে। পানিতে আবারও সে কালকের মতো ভিজে যাচ্ছি, খুব এক্সাইটেড যে কখন আমাদের সেই সূর্য উঠবে আমরা দেখবো। অনেক মানুষ আমাদের এই পেছে লাইন দাঁড়িয়ে আছে, এবার সেই সূর্য উঠবে আমরা দেখবো বলে, কিন্তু আমরা কোনো সময় কেউ ভয় করছি না, খুব রিক্সেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ গাইস, এই যে বড় বড় পানির ঝাটকা আসছে, হ্যাঁ তোমাদেরকে দেখাবো সব কিছু, সবটাই তোমরা দেখতে পাবে। আশা করছি খুব ভালো লাগবে, তোমরা সবটাই বুঝতে পারছো। গলা বসে গেছে বলে আমি কথা ভালোভাবে বলতে পারছি না, কিন্তু সবটাই চেষ্টা করছি ভালো করে করার। সে দেখছে সেই বিখ্যাত একটা জায়গা মোহনা, আমরা খুব নাম শুনেছি এবং এর অনেক সিন দেখেছি, সেই সিন ভিডিও, তার থেকে মজা হচ্ছে আমি নিচে এসেছি এবং উপভোগ করছি। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে যে এই সিন मजा आया 7 বছর আগে और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। আসার পরে যা দেখছি খুব মজা লাগছে, এখানে এসে সেই আনন্দটা উপভোগ করছি। তোমরা দেখতে পাচ্ছ চারি সাইডে মানুষজন একদম লোড হয়ে গেছে এখানে, এই কারণে যে সূর্যোদয় উঠবে আমরা সূর্য দেখবো। হ্যাঁ গাইস, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো এবং সবসময় ভিডিওকে আমার ফলো করো, সব করা তোমরা দেখতে পাবে গাইস। ভি ব্লগসে ফেসবুকে গিয়ে ফলো করবে আর ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে। প্রত্যেকটা ভিডিও তোমরা আমার যেভাবে সাপোর্ট করছো এবং দেখছো সেইভাবেই দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। তো গাইস ফাইনালি আমরা সেই বেরিয়ে যাবো। সূর্য দেখলাম, সূর্য সেইভাবে দেখতে পেলাম না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো এইবার। मजा आया। দেখতে পাচ্ছ সবাই আসছে, দেখছে, দেখার একটা আশা আকাঙ্ক্ষা দিয়ে আসছে, কিন্তু সবাই ঠিকঠাকভাবে দেখতেও পাচ্ছে না। সে যাই হোক, আমরা যে দেখতে পেয়েছি খুব যে তাড়াতাড়ি দেখতে পেয়েছি তা না, তাড়াতাড়ি এসেছি আমরা এবং দেখার চেষ্টা করেছিলাম, সবটাই ঠিকঠাক ছিল, বাট সূর্য উঠতে দেরি করে। সেই আপনি কিছু বলেন? কি বলবো, শামীম ভাইয়ের চ্যানেলটা সবাই ফলো করে দেবেন, ফেসবুকটা প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের জন্যই সব কিছু শামীম ভাই করছে, তো প্লিজ পাশে থাকেন, সাপোর্ট করেন এবং লাইক একটা অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।
ফাইনালি আমি নিচে নামছি, স্নান করতে যাব, দীঘা সমুদ্র সৈকতে যাবো। এখন আমি স্নান করতে আমার রুম থেকে আমি বেরিয়ে পড়ছি গাইস, তোমরা সব দেখতেই পাবে। আমি আস্তে আস্তে যাবো। হাই বলছি, খুব এনজয় করছে, দেখতেই পাচ্ছ। কোথায় থেকে এসছো তুমি? বাহ, আমি ত্রিপুরা থেকে এসছি, খুব এনজয় করছি। শিল্পাগ্রুম খুব ভালো লাগলো, আমি আসতে এনজয়। তো আমার ভিডিও দেখবে, আমি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে AAV ব্লগস, তুমি ইউটিউবে এবং ফেসবুকে দেখতে পাবে। খুব ভালো লাগলো। চলো গাইস, আমরা ভিতরের দিকে চলে যাব, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব এবং দেখাবো তোমাদেরকে সবটাই। তো এরকমভাবেই সবাই এনজয় করছে, দেখতেই পাচ্ছ। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি ওল্ড দীঘা, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাচ্ছি। তো এই যে কী গানে মিলে ওল্ড দীঘা বেরিয়ে পড়লাম, সেটা তোমরা দেখতেই পাবে। আমরা 4 জন বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই পৌঁছে যাব ওল্ড দীঘাতে। এখন আমরা যাচ্ছি, আর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে ওল্ড দীঘা। এখন জোয়ার চলে এসেছে, জোয়ার দেখতে পাবো আমরা, এবং অনেক কিছুই ভালো ভালো জিনিস দেখতে পাওয়া যায়। দেখি জোয়ার, ভাটা জমেছিল, ভাটা দেখিয়েছি, জোয়ার দেখাবো। গাইস, জোয়ার চলে এসেছে, দেখতে পাচ্ছ। আমরা এখন দেখছি সেই জোয়ার, সুন্দর সুন্দর বড় বড় ঢেউ, আর কত সুন্দর লাগছে গাইস, সুন্দর ঢেউ, সত্যি খুব সুন্দর একটা দৃশ্য। এই সমুদ্রে না আসলে তোমরা দেখতে পাবে না, অবশ্যই তোমরা সমুদ্রে আসবে এবং আনন্দ উপভোগ করবে, ভালো লাগবে দেখতে গাইস। সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য, আর সেই জোরে জোরে ঢেউ আসছে, আর এই ঢেউয়ের মধ্যেই আমরা ভিডিও শ্যুট করছি। খুব ভালো লাগছে দেখতে, এবং সবাই আছে, খুব আনন্দ করছি, সত্যি খুবই ভালো লাগছে। ফাইনালি আমার ভিজে গেল। সেই চলে এসেছি বে অফ বেঙ্গল, পশ্চিমবাংলার মধ্যে সব থেকে পুরনো যেটা ওল্ড দীঘা বলে পরিচিত, সেই ওল্ড দীঘাটা আমি চলে এসেছি। এইটা হচ্ছে ওল্ড দীঘা, বে অফ বেঙ্গল। খুব ভালো জায়গা, আর আমার গলা বসে গেছে নিউ দীঘাতে ভিডিও করে এবং কথা বলে। তো আমি এখন চলে এসেছি বে অফ বেঙ্গলের সেই সমুদ্র সৈকতে। ও এখানে ভারতবর্ষের প্রত্যেকটা জেলা থেকে এবং প্রত্যেকটা রাজ্য থেকে মানুষ আসে, আনন্দ উপভোগ করি। এইখানে গাইস টাকা পয়সা ম্যাটার করে না। পুরো প্যান্টটা ভিজে গেছে, মনে হচ্ছে আবার কাঁদতে হবে। তো খুব ভালো জায়গা গাইস, তোমরা যদি মনে করো এখানে আসতে পারো। তো খুব একটা যে খরচ হবে তা না, ওল্ড দীঘা থেকে মাত্র 10 টাকায় আপনিও পড়তে পারেন, আমার অসুবিধা নেই। মাত্র 10 টাকা বা 20 টাকা, 10 টাকাই নেবে, মাত্র 10 টাকা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। আমরা হেঁটে চলে আসতে পারতাম, কিন্তু আমরা টোটোতে আসলাম এই কারণে যে একটু বেড়াবো, ভালো লাগবে, খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ, আনন্দ উপভোগ করো, মানে এইখানে চলে এসছে পানি, তো হাতে ফেনা তুলে নিচ্ছি আমি, এত গতিতে আসছে, যা সুন্দরময়। এই সুন্দর সমুদ্র সৈকত মানে দেখার একটা সৌন্দর্য, সেই দেখার সৌন্দর্যটি আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে। এই কারণে প্রায় 7 বছর পর আমি এখানে এসেছি, 7 বছর পর এসেছি। 7 বছর আগে সেইভাবে আমার কোনো কিছু ছিল না। এখন যে ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আমাকে পাপড়ি চাট খেতে বলছে, খাবো ভাই, শুরু করে দিয়েছে, আমাকে একটা নিতে বলছে, একটা নিব। এ হচ্ছে পাপড়ি চাট, খাবো, অনেক দাম, একটা দিল। আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সুন্দর, কিন্তু এই যে সমুদ্র সৈকতে বে অফ বেঙ্গলে এত সুন্দর আমরা যে এই যে পানি, সমুদ্রের যে ঢেউ, এই ঢেউয়ের যে
আবেগ বা গতি, এই গতিতে যে ফ্যানা বা একটা ঢেউ, এত সুন্দর সুন্দর ঢেউ আসছে, দেখেই মজা লাগছে। দেখতে এই দেখো, এই দেখো, এই দেখো, পুরো পানি হাতে তুলে দিয়েছে, আবার শুকিয়ে ভালো লাগছে। হ্যাঁ, কখনো শুকনো হলে এর উপরে উঠতে হবে, তাহলে আর আশা করছি কিচ্ছু হবে না। এইখান থেকে বসে তোমরা উপভোগ করতে পারো, দেখতে পারো, এই জায়গা থেকে বসে দেখা যায়, বা তারপরে দেশের দিক থেকে দেখতে পারো। দেখলে কি হবে, দেখলে জিনিসটা যে ফিল আমি করছি সেই ফিলগুলো তোমরা আরো ভালোভাবে করতে হবে। কি করে তালেশ্বরে প্রচুর মানুষ এরকম নেই, তবে তালেশ্বরে আমরা ভেবেছিলাম ওই পাড়টায় যাবো এবং ওই পাড়টায় গিয়ে লাল কাঁকড়া দেখবো। আমরা লাল কাঁকড়া কিছু দেখতে পেলাম না, তাই আমরা চলে যাচ্ছি নদীর সমুদ্রের কোল হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। কিছুই ভালো লাগছে না, সবাই ক্ষেত্রে একটু ওপরের দিকে চলে যেতে পারে, ফাইনাল চাপ না, কিছুই দেখার নেই। নৌকা যদি থাকতো ওই পাড়ে যেতে পারতাম এবং লাল কাঁকড়াটা দেখাতে পারতাম, কিন্তু লাল কাঁকড়া দেখার মতো সময় ছিল, সব ছিল, কিন্তু আমরা যেতে পারছি না গাইস, যেতে পারছি না বলে দেখাতে পারছি না। তো আমি কেউ বলছে ওইদিকে আছে, কেউ বলছে এইদিকে আছে কাঁকড়া, আদেও জানে না কে কোথায় আছে। তো আমি জানি 7 বছর আগে যখন এসেছিলাম তখন কাঁকড়া, ওই যে জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে একটা বড় জঙ্গল, ওই জঙ্গলের মধ্যেই কাঁকড়া ছিল, তবে আমরা যেতে পারছি না বলে দেখাবো। প্রথমে হয়েছিল না গাড়ি, আমাদের নৌকা পরে হয়েছে, আমরা যাচ্ছি নৌকাতে, আমি যাচ্ছি, আমি একাই গাড়ি ভাড়া করে 1000 টাকা নিল, যাচ্ছি সে কষ্ট করে, দেখতে পাচ্ছ একাই বলে 2 কিলোমিটার যেতে হবে আমাকে, তারপরে সেই আর সেই দিকেই আছে লাল কাঁকড়া। আমরা চলে সিন্ধুটিলা থেকে তালেশ্বর বর্ডারেই আছে লাল কাঁকড়া, তোমাদেরকে দেখাবো, চলো ভাই। ফাইনালি আমি লাল কাঁকড়া পেয়ে গেছি, দেখতে পাচ্ছ, এই দেখো খুব কষ্ট করে একটা ধরেছি তোমাদের জন্য দেখানোর জন্য। এই দেখো লাল কাঁকড়া পেয়ে গেছি, তো খুব কষ্ট করে ধরলাম, অনেক ভিতরে ছিল, মানে গর্তে ঢুকে গেছিলো, সেই গর্ত ঘুরে 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 বের করলাম। এই দেখো লাল কাঁকড়া, দেখতে পাচ্ছ, অনেক কষ্ট করে পেলাম। তোমরা অবশ্যই দেখবে ভিডিওগুলো, খুব ভালো লাগবে এবং লাইক শেয়ার যেভাবে কমেন্ট করছো আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই সাপোর্ট করো আর ভালোবাসা দিও, অবশ্যই এই চ্যানেল আরও বড়ো হবে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য আর এই লাল কাঁকড়াটা দেখার জন্য।
AAV ব্লগসে থাকছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি।